পুনর্বাসন দেওয়া সম্ভব নয়, তবে উচ্ছেদের ব্যাপারে ইসকো কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বলে হকারদের আশ্বাস দিলেন অগ্নিমিত্রা পাল। রাজ্যে পরিবর্তনের পর ইসকো স্টিল প্ল্যান্ট কর্তৃপক্ষ তাদের টাউনশিপ থেকে হকার উচ্ছেদ করার কাজ শুরু করেছে। 3 দিনের নোটিশ দেওয়া হয়েছে। এর মধ্যে সরে না গেলে বুলডোজার দিয়ে দোকান ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। সম্প্রতি কিছু হকারকে সোমবারের মধ্যে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশ পাওয়ার পর হকাররা এদিন দেখা করেন অগ্নিমিত্রা পালের সঙ্গে। অগ্নিমিত্রা আশ্বাস দিয়েছেন হকারদের। তার বক্তব্য, আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন গরিবের পেটে লাথি মারা যাবে না, কিন্তু দখল করতে গিয়ে পরিস্থিতি এমন হয়েছে যে রাস্তা পর্যন্ত দখল হয়ে যাচ্ছে। পুনর্বাসন দেওয়া সম্ভব নয়, তবে এই বিষয়ে ইসকো কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো। নোটিশ পাওয়ার পর এদিন অনেক হকার তাদের দোকান সরিয়ে নেন। আমি এই বিষয় নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথেও কথা বলেছি এবং আমরা ইসকোর সাথেও আমি কথা বলেছি, ডিআইসি সাহেবের সাথে। আমরা বিষয়টিকে দেখছি। এনক্রোচমেন্ট তো কোনোভাবেই এটা অ্যাকসেপ্ট করা যাবে না, কারণ এনক্রোচ হতে 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 রাস্তা মানে ফুটপাথ দখল হয়ে গেছে, সরকারি জমি দখল হয়ে গেছে, প্রাইভেট জমি দখল হয়ে গেছে, এখন রাস্তাও দখল হয়ে যাচ্ছে, পুকুর দখল হয়ে গেছে, জলা জমি বুঝে গেছে। সুতরাং এনক্রোচমেন্টের ওপর আমাদের সরকারের পলিসি যে অবশ্যই সময় দেওয়া হবে এবং সরকারের যে নর্মস, সেই নর্মস ফলো করে যদি রেকটিফাই করে নেওয়া যায়, রিফর্ম করে নেওয়া যায়, তাহলে আপনাকে সুযোগ দেওয়া হবে। আর যদি অন্য জায়গায় রিলোকেট করার যদি সুযোগ থাকে তাহলে অবশ্যই সেটা দেখতে হবে। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে বলে এসেছেন যে কারোর গরিবের পেটে লাথি মারা যাবে না। সুতরাং অবশ্যই এই বিষয়টা নিয়ে সেল এবং সেল কর্তৃপক্ষের সঙ্গে আমি কথা বলবো।